একবার একটা মামলা করেছিলাম, সেটা হচ্ছে যে হাজব্যান্ড মারা গিয়েছিল। তো ওনার হচ্ছে 2টা ছেলে। তো মারা যাওয়ার পরে তখন ওনাকে ওনার শ্বশুর বাড়ি থেকে চলে যেতে বলে। কিন্তু ওনার হাজব্যান্ডের ব্যাংকে টাকা ছিল, সেই টাকাটা নমিনি উনি করেছিল ওনার বাবাকে, মানে শ্বশুরকে। তো এখন যে ভদ্র মহিলা, উনি তো ওনার বাবার বাড়িতে চলে আসে ছেলে দুটাকে নিয়ে, মানে আসার জন্য বাধ্য করা হয় আর কি, সেই জন্যই চলে আসে। পরে ওই শ্বশুরে কি করে, ওই যে ব্যাংকে যে টাকাটা রয়েছে সেই টাকাটার জন্য আদালতে একটা সাকসেশন মামলা করে। তখন উনি যে কোনো উপায়ে টের পাওয়ার পরে তখন আমার কাছে আসে। তো আসার পরে আমি কি করলাম, একটা কোর্টে দরখাস্ত দিলাম যে উনি যে টাকাটা তুলে ফেলছে, ওনার ওয়াইফ জীবিত আছে এবং ওনার 2টা সন্তান রয়েছে, এবং উনি যেন ব্যাংকের থেকে এই মুহূর্তে টাকাটা তুলতে না পারে, সেটার একটা অর্ডার দেওয়ার জন্য ব্যাংকে তখন আমরা সেই কাজটা করি। তারপরে এই যে টাকাটা রয়েছে সেই টাকাটার মধ্যে কতটুকু অংশ উনি পাবে, ওনার 2 ছেলে কতটুকু অংশ পাবে, মানে সেইটার উপর আমরা একটা সাকসেশন মামলা রেডি করি। আদালতে আমরা সেই মামলাটা দায়ের করি। তারপরে এই ভদ্র মহিলার যে মহারণার টাকাটা রয়েছে, তো সে টাকাটা তো আর উনি তখন পায় নাই। তখন আমরা ওই টাকাটার জন্য কিন্তু আমরা আদালতে মামলা করি। এই টাকাটা উনি কীভাবে দেবে, সেটা হচ্ছে শ্বশুরকে আমরা বিবাদী করি। শ্বশুর এই টাকাটা ভদ্র মহিলাকে দিবে, এবং সেটা উনি জমি বিক্রি করে হোক বা মানে উনি ম্যানেজ করে টাকাটা ওনাকে দিতে হবে। মহারণার টাকাটা যদি হাজব্যান্ড মারা যায়, তখন এই মহারণার টাকাটা যে শ্বশুর রয়েছে, শ্বশুর দিবে তখন টাকাটা। ওই যে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির অংশ থেকে বিক্রি করে বা সেই যে মহারণার টাকাটা, সেটা সমমূল্যে যদি কোনো জমি থাকে বা কিছু থাকে, সেটা দিয়ে হলেও তাকে মহারণার টাকাটা কিন্তু আদালতে মাধ্যমে ওই যে মারা গিয়েছে তাকে সেটা পরিশোধ করতে হবে। তো এইভাবে আর কি অনেকে কী করে, হাজব্যান্ড মারা গেলে মনে করে কি মরণের টাকাটা আর হয়তো পাবে না, কিন্তু না, আপনারা যারা এই জিনিসটা জানেন না তাদেরকে বলছি, আপনারা তাৎক্ষণিক আদালতে পারিবারিক যে কোর্ট রয়েছে সেই সংশ্লিষ্ট কোর্টে, এখন তো আর কোর্টে মামলা করা যায় না, আপনারা সরাসরি আপনারা লিগ্যাল এইড অফিসে গিয়ে একটা অভিযোগ দিয়ে আপনাদের যে সমস্যাটা সেটা আপনারা তুলে ধরবেন। আল্লাহ হাফেজ।